সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। ফের হাজিরিন, আপনি উসিলা দিয়ে চাইতে পারেন, উসিলা দিয়ে চাইতে পারেন। আল্লাহ আপনার এই দুনিয়াতে, এই পৃথিবীতে যত মুখলেস মকবুল বান্দা বান্দি আছে, ওলি আউলিয়া আছে, আপনার পছন্দের যারা ইবাদত করতে করতে আপনার কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে, তাদেরকে উসিলা করে আমাদের দোয়াটা কবুল করেন। জোরে বলুন ঠিক না ব্যাটি? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। উসিলা দিয়ে চাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না। So the decision is yours. সিদ্ধান্ত আপনার। আপনি কার কাছে চাইবেন? আপনি কি আল্লাহর কাছে চাইবেন না অন্য কারোর কাছে চাইবেন? আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে আপনি মুত্তাকিন, আপনি মুমিন। আর আল্লাহর কাছে না চাইছে যদি অন্য কারোর কাছে আপনি চান, হাত পাতান, তাহলে আপনি মুমিন নয়, আপনি মুত্তাকিন, আপনি মুশরিক। জোরে বলুন ঠিক না ভাই? আপনি কি মুশরিক? আর ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা মুশরিককে কঠিন কালেও ক্ষমা করবেন না। ঠিক না ভাই? ঠিক। Change your mind to change your life. Your life will be changed. আপনি মাইন্ডসেটটা পরিবর্তন করেন, আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে একজন, তিনি কে? কথা বলা, তিনি কে? এজন্য অনেকে আছে বিয়ে করছি, 4-5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আল্লাহ সন্তান দেয় না। কথা বলেন, আছে না নাই? আপনি হতাশ, আপনি হতাশ। কিন্তু আল্লাহর খলিল, যিনাকে আল্লাহ তাআলা খলিল বলেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ, 1 বছর 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 86 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর নবীর এমন কোনো গুনাহও ছিল না, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হচ্ছে মাসুম। এরপরেও আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে কেন 86 বছর সন্তান দেয় নাই? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল এটা কঠিন পরীক্ষা। জোরে বলুন ঠিক না বেটি? বান্দা, যদি তোমাদের সন্তান যাদের লাগবে তারা দোয়া করো। আমার খলিল যেই দোয়াটা আমার কাছে 86 বছর করেছিল, এই দোয়াটা বলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যার অর্থ হলো, আল্লাহ আমাকে একজন নেককার পুত্র সন্তান দাও। আল্লাহু আকবার। একটা নেককার পুত্র সন্তান দান করো। এইভাবে 1 বছর 2 বছর নয়, 86 বছর কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন। 86 বছর পরে আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার গোলাম ইব্রাহিম খলিলকে সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আর এমন একজন সন্তান দিলেন, সেই সন্তান নবী। জোরে বলুন ঠিক না বেটি? নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। ফের হাজিরিন, যেমন বাবা তেমন তার সন্তান। তাই বাবা নেককার ছিল না বদকার ছিল? কথা বলেন, নেককার ছিল না? নেককার ছিল, সন্তানও কি নেককার। এজন্য যদি নেককার সন্তানের আশা করেন, আপনাকেও নেককার হতে হবে, আপনার স্ত্রীটাও নেককার হওয়ার দরকার আছে না? আছে না নাই? ফের হাজিরিন, দ্বিতীয় নাম্বার, আল্লাহর আরেকজন নবী জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম বিয়ে করলেন, শাদী করলেন, আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ সন্তান দেন না। এইভাবে করে চাইতে চাইতে জাকারিয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী উভয়জন বৃদ্ধা বয়সে চলে গেছে, বয়স হয়ে গিয়েছে। কোথায়? মানে বার্ধক্যে চলে গেছে, বৃদ্ধ অবস্থায় তারা চলে গেছে। এইভাবে করে আল্লাহর কাছে চাইতেছেন। লম্বা ঘটনা। আল্লাহ তাআলার কাছে যখন একটা উসিলা দিয়ে চাইলেন, কি? ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের কক্ষে গিয়ে যখন আল্লাহর কাছে চাইলেন, আর তিনি যে দোয়া করলেন, আল্লাহ তাআলা নোট করে দিলেন, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, তোমাদের যাদের সন্তান হয় না, জাকারিয়া আলাইহিস সালামের কথাটাকে স্মরণ করো। জাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একাকী ছেড়ে দিও না, আমাকে নেককার সন্তান দাও। কি দাও? নেককার সন্তান দাও। এইভাবে করে করে আল্লাহর কাছে চাইতেছেন। বৃদ্ধা বয়সে আল্লাহ বলল, জাকারিয়া সুসংবাদ দিলাম, সন্তান দিব। কি দিব? সন্তান দিব। এখন জাকারিয়া আবার বলে, আল্লাহ
এত বছর তো দেন নাই, যৌবনকালে দেন নাই, ইয়াং থাকা অবস্থায় দেন নাই, এখন বুড়া বয়সে নিয়ে আপনি আমার সন্তান দিবেন, বুড়া বয়সে আপনি আমাকে সন্তান দিয়ে লজ্জিত করবেন নাকি? আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ তার নবীদের সাথে কথোপকথন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম কি বলে? আল্লাহ জোয়ান বয়সে সন্তান দিলেন না, এত কান্নাকাটি করলাম, এত দোয়া করলাম, দিলেন না। বুড়া বয়সে কি সমাজের মধ্যে আপনারা কি সন্তান দিয়ে কি অসম্মানিত করতে চান কিনা? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কথা বলে না। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম কি খুশি না? খুশি। আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতেই তো নবীদের কাছে ভালো লাগে। ফানাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করলাম, বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, আর এই সন্তানটার নাম হলো ইয়াহইয়া। সন্তানটার নাম কি? কথা বলে না। ইয়াহইয়া যেমন বাবা তেমনি তার সন্তান, এমন এক সন্তান দিলেন যে সন্তানের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।